হয়ে যাবে, ইসলামের আলো নিভে যাবে। ও আল্লাহ, এ দাওয়াত আর কি করে মানুষের কাছে পৌঁছাবো? ও আল্লাহ, জান্নাতের রাস্তা কিভাবে মানুষকে দেখাবো? ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর হাবিব সাল্লামের এই মনের দৃশ্যটা দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তিনারা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইল নবীর উম্মতদের মতো, নবী মুসা আলাইহিস সালামের উম্মতদের মতো আমরা এই কথা বলবো না। হুজুর আপনি যান, আমরা এই কথা বলবো না। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, হে নবী মুসা তুমি যাও, আর তোমার আল্লাহ আমরা বাড়িতে বসে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথাটা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আল্লাহর কসম আমরা সমুদ্রে ঝাঁপ দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু, তিনি এই চিন্তা করতে করতে আল্লাহ নবী একটু ক্লান্ত বোধ করলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে যখন উঠছে, আমার নবী পাকের জবানে মুচকি হাসি দেখে আমার নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন হাসছেন? হুজুর আপনি কেন হাসছেন? এই পরিস্থিতিতে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, দেখো 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 দেখো, ওই দেখো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই যুদ্ধের ময়দানে তোমাদের সাজে সেজে এসেছে। ও আমার সাহাবীরা, শুধু জিবরাইল আলাইহিস সালাম নয়, কম বেশি 1 থেকে 3000 আসমানের ফেরেশতারা তোমাদের ড্রেস পরে, তোমাদের সোনা ধরে এই বদরের প্রান্তরে তারা লেবে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তিনারা যুদ্ধ করলে, তিনারা প্রচেষ্টা চালিয়ে গেলে, আল্লাহ মাদাত করে, আল্লাহ সাহায্য সহযোগিতা করে বদরের প্রান্তরে জয় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এর পিছনে বাবা কত সাহাবী আল্লাহর রাস্তায় নিজের জানটা দিয়ে দিয়েছে। জালাল গাজী আমার ভাইজান 500 টাকা তেনার আব্বা মায়ের নামে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করে নিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দাও না, ফেরান খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার জালাল গাজী ভাই যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আল্লাহ তিনি যে কর্ম করেন, আল্লাহ তিনার কর্মে বরকত দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। সকলে জামাল শেখ আলী 1 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক আমার ভাইয়ের দানটা কবুল কর। সকল আল্লাহ। আসিয়া বিবি, আসিয়া বিবি এই নামটা সবার সুপরিচিত, তাই তো? তিনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ আসিয়া বিবির দানটা কবুল করে। সকল বলুন আল্লাহুম্মা। রশিদা বিবি, আপনার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী রশিদা বিবি 500 টাকা, 200 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের স্ত্রীর দানটা কবুল করে নি। সকলে বলুন আল্লাহুম্মা। ওনার বাপ মার নামে তিনি দিয়েছেন। আহারে সংসার করছে, বাপ মা চলে গেছে, মনে পড়ে গেল। আল্লাহ আপনি তেনা বাপ মাকে জান্নাতবাসী করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কেউ তো তাকবীর দাও না জোরে, নারায়ে তাকবীর।
আমার বাপেরা একটু নিয়ত করেন, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যার যেমন আওকাত অনুযায়ী আপনি নামটা লিখিয়ে দেন, আপনার নিয়ত পূরণ করবে ইনশাল্লাহ। আমার আল্লাহ পাক পূরণ করার তৌফিক ইনশাল্লাহ দেবে। ভালো কাজে নিয়ত করেন, আল্লাহ পাক আপনার বরকত দেবে। আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, এই যে বদরের যুদ্ধটা হয়ে গেল, কত সাহাবী চলে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কত সাহাবীরা চলে যাওয়ায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তারপরে আবার উহুদের যুদ্ধ কায়েম হলো। বুঝে আসছে কথা? উহুদের যুদ্ধ কায়েম হলো। উহুদের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানটা শহীদ হয়ে গিয়েছে। আহারে, নবীর আশিক খবর শুনে অয়স্করণী নিজের নিজের দাঁতগুলো শিল নিয়ে ভেঙে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক আমার নবী পাকের দেওয়ানা, নবীর প্রেমিক হয়ে গেল। ওই উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচুর সাহাবী তিনারা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন সাহাবীর গায়ে, কারো গায়ে 10টা, 20টা, 30টা করে শুধু বর্ষা তীর শুধু শরীরের উপরে পড়েছে। কত কঠিন পরিস্থিতি, কত কঠিন পরিস্থিতি। আহারে, সেই ইসলাম আমাদের ঘরে রয়েছে, আজ আমরা আমানতটাকে রক্ষা করতে পারছি না। আসেন বাপেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন বাবা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তিনাকে জীবন্ত শহীদ বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘাঁটিটা ছেড়ে দেওয়ার কারণে কাফের বেঈমানেরা ওই ঘাঁটিটা ধরে আল্লাহ নবী সাহাবীদেরকে শহীদ করে দিতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকেও মারার জন্য কাফের বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা তিনারা ঢাল হিসাবে আমার নবী পাককে হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এ যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা উহুদের ময়দানে বেঈমানেরা আমার নবী দাঁতকে শহীদ করে দিল। আল্লাহ রাসূলের 9 থেকে 10 জন সাহাবী আমার নবী পাককে ঘেরাও করে নিয়েছে নবীর ইশকে, নবীর মহব্বতে। কারণ আশিনারা ভেবে নিয়েছে আজ যদি কাফের বেঈমানেরা সুযোগ পায় তাহলে আমাদের নবী, দয়ার নবী, নূর নবীকে আস্তানা শেষ করে ফেলাবে। কাফের বেঈমানেরা জানের মায়া না করে আমার নবীকে রক্ষা করেছে, আমার নবীর বডিগার্ড হয়ে দাঁড়িয়েছে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, শুধু তো বডিগার্ড হয়ে দাঁড়ালে হবে না গো, যুদ্ধ তো করতেই হবে, তাদেরকে তো শেষ করতেই হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, যাও এবার তুমি যাও। এক একজন সাহাবী চলে যায়, তিনারা শহীদ হয়ে যায়। আমার নবীকে কাঁধে করে নিয়ে কোটি কত সাহাবীরা উহুদ পাহাড়ের দিকে উঠতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এক এক করে শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী ওই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তালহা হুজুর তিনি রয়েছে শেষবারের মতো আল্লাহ নবীর সঙ্গে রয়েছে। তালহা হুজুর একা রয়েছে। আমার নবীকে একবার কাঁধে করে নিয়ে উহুদ পাহাড়ের দিকে ওঠে, আবার আমার নবীকে রেখে দিয়ে আবার কাফের বেঈমানদের দিকে তিনি ছুটতে লাগে। এ
যুবকেরা তরুণেরা তালহা হুজুর একা রয়েছে, কাফেরদের সঙ্গে লড়ে, আবার আমার নবীকে ওদের দিকে ওঠা। কিছু দূর যেতে যেতে আবার কাফেরেরা ছুটে আসে, আবার তালহা হুজুর যায়, তাদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেয়। আরে মায়ার নবী, আজ যদি আমার শরীরে যে তীর লেগেছে, ওই তীরটা যদি আমার শরীরে লেগেছে, আমি যদি দুর্বল হয়ে ভেঙে পড়ে যায়, তাহলে আমার নবীকে মারতে বড় তাদের সুযোগ সুবিধা হয়ে যাবে। না 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 না, রক্ত দেখে বিচলিত হবার কারণ নেই, আমি স্ট্রং আছি আলহামদুলিল্লাহ। এই যুবকেরা তরুণেরা, শরীরে তীর লেগে যায়, তীর লেগে যায়, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এইরকম ভাবে তীর লেগে যায়। কিন্তু তীর লেগেছে, কি হয়েছে? আমার নবীর প্রেম সবাইকে হারিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরুণেরা যুবকেরা, আল্লাহ নবীর ওই সাহাবী তালহা হুজুর আল্লাহ নবীকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠে আমার নবীকে সেখানে রাখি, সেখানে রেখে দিয়ে নিরাপদ, একটু নিরাপদ অবস্থা মনে হয়ে আমার নবী পাককে রেখে তালহা হুজুর আল্লাহ জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। এই যুবকেরা তরুণেরা, কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবীরা এসে আমার নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, চলে যাও, জীবন্ত শহীদ তালহাকে তোমরা একটু দেখো। আল্লাহ নবী সাহাবীরা তালহা হুজুরের কাছে আসে, তালহা হুজুরকে দেখতে লাগে, তীর শরীরে তীর গুনতে লাগে, ক্ষত স্থান গুনতে লাগে। এই যুবকেরা, একটা নয় দুটো নয়, 70 থেকে 72টা তীর ওই তালহা হুজুর নিজের শরীরে গেঁথেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা বাপেরা, 70 থেকে 72টা তীর যে শরীরে লাগে, ওই শরীর আর বেঁচে থাকে না কো, না বাঁচাটাই স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহ তালহা হুজুরকে জীবন্ত শহীদ বানিয়ে দিলেন। আরো জোরে বলুন, আহারে সেই ইসলাম, সেই মেহনতের ইসলাম আজ আমার আপনার কাছে, কিন্তু আমানতের আমরা খেয়ানত করে ফেলছি। আল্লাহ নবী সাহাবী তালহা হুজুরের কোনো কমতি ছিল না, বড় লোক বাড়ির সন্তান ছিল, মা চেয়েছিল সন্তান নেতা হবে, কিন্তু সন্তান মুস্তাফা জানে রহমতের কদমে নিজের জানটা কুরবান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো সেই জন্য তালহা হুজুর জীবন্ত শহীদ। এরকম হাজার হাজার সাহাবীরা ইসলামের জন্য ত্যাগ করেছে। বাপ, আমাদের আর যুদ্ধ করতে হবে? আমরা যে মুমিন রয়েছি বাপ, কতজনা যে মুনাফিকও আমাদের সমাজে বাস করে। এটা যদি জিহাদের ময়দান হতো বোঝা যেত, ঠিক না ভুল? পিছপা হয়ে চলে যেত জিহাদের ময়দান। কিন্তু আজ আমাদের জিহাদ করতে হয় না কো, একটু মাত্র সামান্য কিছু অর্থ, কপালের ঘাম পায়ে ফেলা অর্থ, একটু দিন ইসলামের জন্য, অত কিছু তো করতে পারেনি, একটু যার সাহায্য করব, এতটুকু মন মানসিকতা অনেকেরই তৈরি হয় না মনটা, বুঝলেন? আবার কিছু মানুষ, গরিব মানুষ ফ্যান চালিয়ে খায়, দিন আনা দিন খায়, তারা আবার দেখা যায় মাদ্রাসার জন্য, মসজিদের জন্য তারা আবার বেশি বেশি টাকা দান খায়রাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হোসেন মোল্লা ভাই, ওনার পরিবার আর ওনার মেয়ের শরীর খারাপ, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক এই দানটাকে আপনি তেনার পরিবারের শেফা হিসাবে আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ পাক বোনের দানটা কবুল করে নিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন, জোরে জোরে পড়েন।
जियो इश्क में नबी के, जियो इश्क में